24 কিলোমিটার দূর থেকেও তুলবে ছোট্ট পিঁপড়া ছবি। অবজেক্ট ছোট হলেও পাওয়া যাবে নিখুঁত পিকচার। 100 কিংবা 200 নয়, যার পিকচার রেজুলেশন 3200 মেগাপিক্সেল, যা বানাতে সময় লেগেছে 20 বছর। মাত্র একটি ক্যামেরার ওজনে 3000 কেজি, যাকে বলা হচ্ছে জায়ান্ট ক্যামেরা। বলছি বিশ্বের সব থেকে বড় ক্যামেরার কথা, যা কিনা তুলতে পারবে ব্ল্যাক ম্যাটারের ছবিও। সম্প্রতি বানানো হয়েছে এমন এক বিশাল ক্যামেরা, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। প্রযুক্তি দুনিয়ায় চলছে তোলপাড়। জনমনে প্রশ্ন, কতটা বিশাল এই ক্যামেরার সাইজ? বিশাল এই ক্যামেরায় রয়েছে কি কি প্রযুক্তি? কতটা বেটার পিকচার তুলতে পারছে এটি? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট। সাধারণত ভালো কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করতে আমাদের প্রয়োজন হয় ক্যামেরার। জীবনে পছন্দের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে সংরক্ষণ করতে একটি ভালো ক্যামেরার বিকল্প নেই। তবে শুধু ছবি তোলা নয়, ক্যামেরা যদি কাজে লাগে গবেষণায়, তাহলে কেমন হয়? দীর্ঘদিন ধরেই গবেষকদের চাহিদা ছিল এমন ক্যামেরার। এবার যেন শেষ হলো সেই আক্ষেপে। 2 দশকের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী ক্যামেরার কাজ শেষ করেছেন বিজ্ঞানীরা। মূলত জ্যোতির্বিদ্যা ও জ্যোতি পদার্থ বিজ্ঞানের জন্য এই ডিজিটাল ক্যামেরা তৈরি করা হয়েছে। লিগাসি সার্ভে অফ স্পেস টাইম বা LSST নামের অসাধারণ এই যন্ত্র আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনে যুগান্তকারী ভূমিকা পালন করবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে LSST ক্যামেরা নির্মাণ কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং মহাবিশ্ব অন্বেষণের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা। যেহেতু এটি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা, তাই এর সাহায্যে মহাকাশের এত দূরের বস্তু দেখা যাবে যা আগে কেউ কখনো দেখতে পায়নি। 3200 মেগাপিক্সেল বা 3.2 গিগাপিক্সেল রেজুলেশনের এই ডিজিটাল ক্যামেরা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার SLC ন্যাশনাল অক্সিলারেটর ল্যাবরেটরি। বর্তমানে বাজারে মোটামুটি 50 থেকে 108 মেগাপিক্সেলের ক্যামেরার মোবাইল ফোন পাওয়া যায়। সেখানে এই ক্যামেরাটি ছবি ধারণ ক্ষমতা 3200 মেগাপিক্সেল। ক্যামেরাটির ওজন 3000 কেজি বা 3 মেট্রিক টন। এতে রয়েছে বিশাল একটি লেন্স, যার দৈর্ঘ্য 1.57 মিটার। এর তোলা ছবি এত বড় যে পূর্ণাঙ্গ ছবি ভালোভাবে প্রদর্শনের জন্য প্রায় 378টি আধুনিক টিভি স্ক্রিনের প্রয়োজন। জানা যাচ্ছে আগামী 10 বছর এই ক্যামেরাটি টেলিস্কোপের সঙ্গে জুড়ে থাকবে। রাতের আকাশের স্পষ্ট ছবি তোলার জন্যই ক্যামেরা যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 3200 মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম LSST ক্যামেরাটি 200টি আইফোন 16 প্রো ক্যামেরার সমতুল্য বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। অত্যাধুনিক এই ক্যামেরার মাধ্যমে মহাকাশের ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় অপটিক ক্যামেরা হিসেবে গিনেস বুকে নজির করেছে এই ক্যামেরা। LSST ক্যামেরার মাধ্যমে চাঁদের উপরিভাগের উপস্থিতি সূক্ষ্মাতি সূক্ষ্ম পদার্থের ছবি তোলা সম্ভব বলে বিজ্ঞানীদের দাবি। 24 কিলোমিটার দূর থেকে LSST ক্যামেরাতে একটি তিলের বীজের স্পষ্ট ছবি তোলা যায় বলে দাবি করেছেন ক্যামেরার আবিষ্কারকরা। বিশাল এই ক্যামেরার সামনে 5 ফুট চওড়া একটি লেন্স রয়েছে। কম্পোজিট সেন্সর হিসেবে LSST ক্যামেরায় 189টি আলাদা CCD সেন্সর লাগানো হয়েছে। LSST ক্যামেরার দৈর্ঘ্য 13 ফুট এবং এর উচ্চতা 5.5 ফুটের কাছাকাছি। এতে রয়েছে বেশ কিছু উন্নত টেকনোলজি। হিমাঙ্কের 100 ডিগ্রি সেলসিয়াস নিচেও নিপুণভাবে কাজ করতে পারে এই ক্যামেরা। ভেরাসি রুবিন অবজারভেটরির টেলিস্কোপের সঙ্গে LSST ক্যামেরার এবছরই যুক্ত করা হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।